হাইলাকান্দিতে নির্বাচনী প্রচারে ব্যস্ত হাইলাকান্দি বিজেপি প্রার্থী মিলন দাস। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই প্রতিটি রাজনৈতিক দল প্রার্থী তাদের নির্বাচনী প্রচার অভিযান তুঙ্গে তুলছেন। হাইলাকান্দি 121 নম্বর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর মিলন দাস সমগ্র কেন্দ্রের বিভিন্ন প্রান্তে মেরাতনি এলাকা সহ জোর কদমে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রতিটি নির্বাচনী সভায় অংশগ্রহণ করে তিনি সরকারের উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরেছেন। পাশাপাশি প্রতিটি সভায় মাটিতে নত হয়ে ভোটারদের প্রতি সম্মান এবং সেবা প্রদর্শন করে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী। নির্বাচনী প্রচার চলছে সর্বত্র, সেই ছবি দেখানো হচ্ছে। মিলন দাসের প্রচার একেবারে কিন্তু ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। ঠিক কি ছবি উঠে আসছে, কতটা প্রতিফলন হচ্ছে তার, আমাদের প্রতিনিধি রামধন তা তুলে ধরেছে, দেখুন। নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই দুটি বিধানসভা কেন্দ্রের মধ্যে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে রয়েছেন প্রায় 13 জন প্রার্থী, অর্থাৎ 13 জনের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে রয়েছেন বিজেপি প্রার্থী মিলন দাস, কংগ্রেস থেকে রাহুল রায়। আমি দৃশ্য দেখাচ্ছি মিলন দাসের প্রচার অভিযান, যেখানে খুব জোর গতিতে প্রচার অভিযান চলছে এবং আজ ডক্টর মিলন দাস এসে পৌঁছেছেন। বিজেপির প্রার্থী ডক্টর মিলন দাস কাটলিছড়া দক্ষিণ হাইলাকান্দি কাটলিছড়া অঞ্চলে, অর্থাৎ এখানে যে দোলাই চা বাগানে এবং দোলাই চা বাগানের দৃশ্য আমি দেখাচ্ছি, যেখানে মিলন দাসের এই প্রচার অভিযান চলছে এখানে। এবং প্রচার অভিযান প্রতিটি প্রান্তে, বিশেষ করে বলতে হবে যে প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে কিন্তু মিলন দাস নিজে গিয়ে পৌঁছাচ্ছেন এবং মানুষের মধ্যে পৌঁছাচ্ছেন, মানুষের কথাবার্তা শুনছেন। কারণ যেহেতু নির্বাচন খুব কাছেই এবং নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু তিনি প্রতিটি প্রান্তে এভাবেই প্রচার অভিযান চালাচ্ছেন বিশাল জনসমর্থন নিয়ে। এবং আজ বিশেষ করে দোলাই চা বাগানে এসে তিনি পৌঁছেছেন। দোলাই চা বাগানের মানুষের সঙ্গে মিলেছেন, এখানকার মানুষের কি সমস্যা রয়েছে, কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন মানুষ, সেই বিষয়ে তিনি অবগত হয়েছেন। এবং বিশেষ করে বলতে হবে যে আগামীতে নির্বাচনে যাতে তার পক্ষে ভোট দান করেন সাধারণ মানুষ, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু মিলন দাস প্রতিটি প্রান্তে প্রচার করছেন। ডক্টর মিলন দাস হাইলাকান্দির বলতে হবে আনাচে কানাচে, অর্থাৎ দুয়ারে দুয়ারে বাজারে বাজারে দেখা যাচ্ছে তাকে প্রচার অভিযান চালাতে। এবং এই দৃশ্য দেখাচ্ছি আমি আজ দক্ষিণ হাইলাকান্দির দোলাই চা বাগানে তিনি এসে পৌঁছেছেন এবং দোলাই চা বাগানে মানুষের সঙ্গে তিনি তার আলাপচারিতা হয়েছে। কি বলবেন আজ দোলাই চা বাগানে এবং প্রতিটি সম্প্রদায়ের কাছে আপনি গিয়ে পৌঁছেছেন? সব সম্প্রদায়কে নিয়েই বিজেপির পথ চলা এবং আজকে দোলাই বাগানে ছিলাম। এই দোলাই বাগানে মানুষের বিশাল সাড়া, মানুষের আন্তরিকতা দেখে সত্যি আমি আপ্লুত এবং আমি বিশ্বাসী যেভাবে মানুষ সাড়া দিচ্ছে। আমি যে ভোটের ব্যবধান ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি ভোটের ব্যবধানেই আমরা জয়ী হব। দোলাই চা বাগানের মানুষের জন্য কি বার্তা রয়েছে, বিশেষ বার্তা যে আজ আপনি চা বাগানের মানুষের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করেছেন, বিশেষভাবে চা বাগানে মডেল স্কুল, চা বাগানে স্বাস্থ্যের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া, চা বাগানের বাগান শ্রমিকদের এটিকলি 2টি পাতের 5,000 টাকা দেওয়া এবং সবথেকে বড় জিনিস, স্বাধীনতার পর প্রথমবার চা বাগানের মানুষের জন্য যে জমির পাট্টার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, এটার প্রতি মানুষ খুব বেশি সাড়া দিয়েছে। এবং আমরা বিশ্বাসী যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন চা বাগানের জন্য, ওনার এই উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার জন্য চা বাগানের মানুষ বিজেপির পক্ষে থাকবে। এখন পর্যন্ত আমি প্রায় 12 নম্বর সভা চলছে আমার, আরও কয়েকটা সভা রয়েছে। সকাল 7টা থেকেই সভা শুরু হয়ে যায়। আগামীকাল তো শুনলে আশ্চর্য হবেন, আগামীকাল রাত্রি 4টায় বেরোবো ঘর থেকে, কারণ আগামীকাল আমরা ছোটো জমিরা বাংলা ভাষা এইসব এলাকায় যেতে হবে, সকালবেলা নৌকায় করে যেতে হবে, তো ওইখানে যাব মানুষের সাথে যোগাযোগ করার জন্য। দেখা গেছে রাষ্ট্রীয় বা রাজ্যের নেতারা কবে আসবেন? মাননীয় মুখ্যমন্ত্রী খুব তাড়াতাড়ি আসছেন এবং যোগী আদিত্যনাথজির আসার কথা রয়েছে আমাদের এখানে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই ছিল মিলন দাসের বক্তব্য আমরা তুলে ধরেছি। যেহেতু চা বাগান, অর্থাৎ তিনি বলেছেন যে প্রতিটি প্রান্তের মানুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, প্রতিটি প্রান্তের মানুষের সঙ্গে তিনি দেখা করছেন। মানুষের সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু তিনি এক প্রকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তার প্রতিশ্রুতি রয়েছে। তিনি প্রতিটি বাগান অঞ্চলে গিয়ে মুখ্যমন্ত্রী যে উন্নয়নমূলক কাজ কামে সেই বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন এবং আগামী দিনে যাতে বিজেপি প্রার্থীকে জয়ী করা হয় বা জয়যুক্ত করা হয় সেই বার্তাও কিন্তু তিনি প্রতিটি প্রান্তে দিয়ে যাচ্ছেন। হাইলাকান্দি থেকে আমি রামধন দাস, নিউজ লাইভ বাংলা।